আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে যদি থাকে এমন লোভনীয় টমেটো ভর্তা, তবে মাছ মাংসের আর প্রয়োজনই পড়ে না। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে তৈরি করা জিভে জল আনা পোড়া টমেটো ভর্তা রেসিপি। আমাদের আজকের রেসিপিতে লাগছে ৪-৫টি লাল টকটকে পাকা টমেটো, কয়েক কোয়া রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, খাঁটি সরিষার তেল আর স্বাদমতো লবণ। টমেটোগুলো মাঝখানে কেটে হালকা পানিতে সিদ্ধ করতে দিয়েছি। এরপরে যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে তখন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সাথে কিছু রসুনের কোয়া অ্যাড করেছি। খুন্তির সাহায্যে নেড়েচেড়ে টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি। শুকিয়ে গেছে তখন সাথে সরিষার তেল অ্যাড করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপরে এগুলোকে নামিয়ে রেখে অন্য একটি পাতিলে পরিমাণ মতো শুকনো মরিচ, কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন, সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। ঝালটা একটু দেখে শুনে দিবেন, আমি ঝাল বেশি খাই দেখে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। অলরেডি আমার সব উপকরণ রেডি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সাথে ধনেপাতা। এখন শুধু মিক্সড করার পালা। এখন আমি মরিচগুলো একটু লবণ দিয়ে টেলে নিব। বন্ধুরা, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে। পেঁয়াজের সাথে মরিচগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি ধনেপাতা আর টমেটোগুলোকে এর সাথে অ্যাড করে ভালোভাবে মিক্সড করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কত লোভনীয় লাগছে ভর্তাটি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, সাথে সরিষার তেল অ্যাড করব পরিমাণ মতো। সবগুলো উপকরণ মথে নেব হাতের সাহায্যে। হাত দিয়ে মথলে হাত জ্বলার সম্ভাবনা থাকে, তাই আপনারা অন্য কোনোভাবে মথে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার টাকা টমেটো ভর্তা। এটা যে কত সুস্বাদু না খেলে বুঝবেনই না, তাই এখনই ঝটপট ট্রাই করে ফেলুন। আহা, এ যেন অমিত।